এখন বাজে হচ্ছে 9টা 20 আর আমাদের এই যে সুন্দরবন 16 লঞ্চটা আর কি এখন এই বরিশাল ঘাট ত্যাগ করবে। সব কিছু উঠানো হইতেছে। এই যে লোহার রশি দিয়ে আর কি বাঁধা ছিল লঞ্চটা। আজকে বরিশাল ঘাট থেকে সর্বপ্রথম আমাদের এই সুন্দরবন 16 লঞ্চটি আজকে ছেড়ে যাবে। এখনো কিন্তু মানুষ উঠতেছে, প্রচুর মানুষ আজকে। সবাই হাত ইশারা দিয়ে টাটা জানাইতেছে আর এই যে হরেন দিতেছে বারবার, তার মানে হচ্ছে লঞ্চটা এখন ছাড়বে। অলরেডি সাইরা দিছে। ওই দেখেন মানে এটার সাথে বাড়ি খাইবে, মানে এটার সাথে এটা আটকে আছে তো এই জন্য আর কি ঘষা খাইবে বা ধাক্কা খাইব। এই দেখেন তারা হাত ইশারা দিচ্ছে, তাদের আপনজন মানুষদেরকে বিদায় জানাচ্ছে। এই যে ধাক্কা খাইলো। আর এই দেখেন সবাই কিন্তু আচ্ছা কতটা ভিড় দেখেন। আর আমরা কিন্তু বরিশাল লঞ্চ টার্মিনাল ছেড়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। সর্বপ্রথমে কিন্তু আমাদের এই সুন্দরবন 16 লঞ্চটি ছাড়লো। এই যে দেখেন এই যে লঞ্চ টার্মিনাল ত্যাগ করতেছে। এখন আর কি একটার পর একটা ছাড়তে থাকবে। প্রথমে আমাদের সুন্দরবন 16 ছাড়লো, তারপর হয়তো এটা ছাড়বে কীর্তনখোলা 10, এরপর আছে কুয়াকাটা 2, এক একটা আর আমরা বরিশালকে বিদায় জানাচ্ছি। এই সুন্দরবন কীর্তনখোলা 10 লঞ্চ সবাই কিন্তু ভিডিও করতেছে। এই জিনিসটা দারুণ। আর সবাই আপনজন ছেড়ে চলে যাচ্ছি আমরা ঢাকায়। আর সবাই কিন্তু এই লঞ্চ ছাড়ার বিষয়টা দেখার জন্য সবাই কিন্তু পাশে কিন্তু সবাই ভিড় করছে। আর আমার গলা অলরেডি ভেঙে গেছে কথা বলতে বলতে, কষ্ট হইতেছে। এই যে দেখেন এই ট্রলারে করে কি যারা যাইবে না তারা আর কি যাত্রীগুলো নামাইবে এই লঞ্চ ট্রলার দিয়া। আর এই দেখেন আমরা কিন্তু বরিশাল লঞ্চ টার্মিনাল কিন্তু ছেড়ে যাচ্ছি। ছাড়ার মুহূর্তটা খুবই সুন্দর। এই দেখেন এই যে লঞ্চ টার্মিনাল আমরা ছেড়ে যাচ্ছি। এই যে সকল লঞ্চগুলা, এই যে কীর্তনখোলা 10, এটা হচ্ছে পারাবাদ 12, আর এই যে সার্চ লাইট, এই সার্চ লাইট দিয়ে কিন্তু সতর্ক করতেছে যেখানে ছোট ট্রলারগুলো আছে না, ওই যে ছোট ছোট ট্রলারগুলো ওইগুলো ভোলা যায়, ভোলা লালমোহন ওইগুলো কিন্তু ছেড়ে যায়। ওই যে একটা লঞ্চ যাইতেছে, ওটা কি লঞ্চ? আর এই যে কুয়াকাটা 2 আছে কিন্তু ওইটা সম্ভবত প্রিন্স আওলাদ 10, ওইটা আগে ছাড়ছে। আর আমরা বরিশালকে বিদায় জানাচ্ছি। তো সর্বপ্রথম লঞ্চ ছাড়ছে হচ্ছে প্রিন্স আওলাদ, তারপরে কিন্তু আমাদের এই যে সুন্দরবন 16 লঞ্চ। আর বরিশালের এই সাইডের এই পারের নাম হচ্ছে কাগুয়ারচর, আর ওই সাইড হচ্ছে বরিশাল সদর। আর এই দেখেন আজকে মানুষ দেখেন যে কি পরিমাণে মানুষ ভাই,
আস্তে আস্তে কিন্তু লাইটগুলো লিভাই দেওয়া হইতেছে, কারণ এখন যেহেতু লঞ্চ সাইরা দিছে এই জন্য বাতিগুলো অফ করে দিচ্ছে, দেখছেন এই যে বাতিগুলো অফ করে দিতেছে। তো আমরা বরিশালের এই পার্টটুকু দেখাই। এই যে বরিশালের লঞ্চ টার্মিনাল, আর পিছনে কি পরিমাণে ধোঁয়া ছাড়তেছে, মানে বোঝা যেতেছে এই যে লঞ্চটার বা জাহাজটার শক্তি কত। আর এই যে এই সাইডটা হচ্ছে পুরা বরিশাল শহর। আর সবাই কিন্তু এখন তার নিজ নিজ গন্তব্যে যাইবে। আর দেখেন লাইটগুলো কিন্তু অলরেডি অফ করে দেওয়া হইতেছে। লাইট আর আজকে অনেক পরিমাণে ভিড় লঞ্চে দেখা যেতেছে। এই যে এইসব জায়গায় সবসময় মানুষজন হাঁটা চলা করে, তো ওইগুলো আর কি মানুষ আজকে ভরে গেছে, সবাই জায়গা পাইতেছে না লঞ্চে, প্রচুর পরিমাণে মানুষ। আর আমরা বরিশাল ছেড়ে ঢাকায় যাচ্ছি। এই যে হরেন দিতেছে, হরেন দিয়ে দিয়ে আর কি নদীতে ছোট ছোট যেসব আর কি ট্রলার আছে বা নৌকা আছে, বালগেট আছে, ওইগুলারে সতর্ক করতেছে, মানে পাশে যাওয়ার জন্য। আর আজকে জ্যোৎস্না রাত, তো আজকের জার্নিটা খুবই আনন্দের হবে, কারণ জ্যোৎস্না রাত্রে লঞ্চ জার্নি করার একটা অন্যরকম অনুভূতি। কারণ একদম চাঁদের আলোতে পুরো নদীটা পরিষ্কার থাকে, সম্পূর্ণ নদীটা উপভোগ করা যায়। যেহেতু বরিশালের লঞ্চগুলা দিনে চলাচল করে না, এই জন্য আমার মতে এরকম জ্যোৎস্না রাত্রে ভ্রমণ করাটা অনেক ভালো। তাইলে নদীটা দেখা যায়, কিছুটা হলে অনুভব করা যায়, জেলেদের জীবনযাপন দেখা যায়। আর পাশ থেকে লেজার লাইট মারতেছে। এই যে লেজার লাইট মারতেছে, যে এগুলো খুবই বিরক্তিকর জিনিস। আর এই যে নদীর পানি, আমরা একটু লঞ্চটা দেখাই যে কত বড়, ক্যামেরার কি শেষ পর্যন্ত দেখা যায় না, এমন একটা অবস্থা। আর এই লঞ্চটা হচ্ছে একদম 5 তলা। আমি আছি দোতলায় এখন। তো চলেন আমি এখন আমার সিটে যাই, তারপর একটু বের হব, কারণ এখন পর্যন্ত সিটে ওই রকমের বসি নাই। আর কথা বলতে বলতে গলা একদম ভেঙে গেছে, প্রচুর পরিমাণে পেইন হইতেছে। আর সারা রাত্র এইভাবে জার্নি করতে হবে। তো আগে আমার বিছানায় যাই, যেহেতু আমি ডেকে যাইতেছি আজকে, তো ডেকে যাওয়াটা খুবই রিস্ক, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, ছিনতাইকারী অভাব নাই। তো ব্যাগটা সাবধানে রাখা লাগে, তো এই জন্য একটু আমার বিছানাটা দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা সব কিছু।